বাংলা ভাই বলেছিলেন, আমার স্ত্রীর পর্দা যেন ঠিক থাকে। জেএমবির প্রধান শায়েখ রহমানকে গ্রেফতারের পর র্যাবের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল বাংলা ভাই কোথায়। তিনি জানান বাংলা ভাই ময়মনসিংহে আছেন, কিন্তু ঠিকানা জানে রিমন। রিমন এক কলেজ ছাত্র, যিনি কখনো কখনো তাকে বাংলা ভাইয়ার আস্তানায় নিয়ে যেতেন। র্যাব দ্রুত রিমনকে গ্রেফতার করে সিলেট থেকে। জিজ্ঞাসাবাদে রিমন জানায় বাংলা ভাই আকুয়া পাড়ার সিকান্দার ভিলায় আছেন। সেখানে কিছুদিন আগে একটি শিশুর জন্ম হয়েছে। এই শিশুর জন্মের সূত্রেই তৈরি হয় অভিযান পরিকল্পনা। ময়মনসিংহে পৌঁছে র্যাব সদস্যরা মুক্তাগাছার রামপুর গ্রামের দিকে এগোতে থাকেন। পাকা রাস্তা শেষ হয়ে গেলে পায়ে হাঁটা শুরু হয়। ৯টি দলে ভাগ হয়ে সবাই নির্দিষ্ট বাড়ির দিকে রওনা হন। বাংলা ভাইয়ের স্ত্রী ও শিশুকে কাছের এক বাড়িতে পাহারায় রাখা হয়। বাকিরা চারদিক থেকে ঘেরাও করে ফেলেন সন্দেহভাজন বাড়িটি। লেফটেন্যান্ট কর্নেল গুলজার হুঙ্কার দিলেন, বাংলা, তোর দিন শেষ, বেরিয়ে আয়। হঠাৎ ভেতর থেকে দাড়িওয়ালা এক লোক দৌড়ে পালাতে শুরু করল। কয়েকজন সদস্য তার পিছু নিলেন। এদিকে সার্জেন্ট লফিক দরজার কাছে গিয়ে লাথি মারলেন। দরজা খুলতেই ভেতর থেকে লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। তার হাতে থাকা পিস্তলটি মাটিতে পড়ে যায়। তারপরেই ভেতর থেকে আসে একটি গুলির শব্দ। নিশ্চিত হওয়া গেল বাংলা ভাই ভেতরেই আছেন। কর্নেল গুলজার চিৎকার করে বললেন, তুই আমার ফোর্সের গায়ে হাত তুলেছিস, তোর মৃত্যু নিশ্চিত। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতর প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আগুনে জ্বলে উঠল পুরো ঘর। ধোয়ার ভেতর থেকে ছিটকে এলো এক ক্ষতবিক্ষত দেহ। র্যাব সদস্যরা দৌড়ে গেলেন, কিন্তু তখনও সন্দেহ রইল, বাংলা ভাই কি ভেতরেই আছেন? হঠাৎ দেখা গেল গায়ে কম্বল জড়িয়ে দরজার সামনে এসে দাঁড়ালেন এক দাড়িওয়ালা বিশাল দেহী মানুষ। তার মুখে ছাই, চোখে আতঙ্ক। তাকে দেখে আর কেউ ভুল করল না। তিনি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। রক্তাক্ত দেহে কাতরাতে কাতরাতে বাংলা ভাই বললেন, ভাই, আমার স্ত্রীর পর্দা যেন ঠিক থাকে। তার শরীর এত ভারী ছিল যে ৬ জন মিলে টেনে তুলতে হলো রিকশা ভ্যানে। এরপর তাকে ঢাকায় আনা হয়। তদন্ত বিচার শেষে ২০০৭ সালের ২৯ মার্চ রাতে ময়মনসিংহ কারাগারে অন্য ৫ জঙ্গির সঙ্গে কার্যকর করা হয় তার ফাঁসি।